ওয়েলকাম মাই অল ম্যাজিক্যাল সোলস। তো টাকা পয়সা কার না চাই, তাই না? আমাদের সকলের চাই। তো সেই টাকা পয়সা যদি খুব সহজে ম্যাজিক্যালি চলে আসে কেমন হয়? তো সেটাই আমি আজকে দেখাবো একটা ছোট্ট রিচুয়ালের মাধ্যমে কিভাবে তোমরা মানি, টাকা পয়সা, ডলারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারো একটা তেজপাতার সাহায্যে। চলো দেখে নিই। তো এর জন্য আমাদের কি কি লাগছে সেটা আগে দেখে নেব। তো ফার্স্ট একটা তেজপাতা তো লাগবেই অবশ্যই। তেজপাতাটা যেন কোনোভাবে ছেঁড়া না হয়, ছেঁড়া ভাঙা ফাটা না হয়, একদম ঠিকঠাক হয়, সুন্দর। আর কি লাগবে আমাদের? আর লাগবে কর্পূর, একটা কর্পূর লাগবে, একটা কাচের বাটি, আর একটা গ্রিন কালারের পেন বা মার্কার বা স্কেচ পেন, গ্রিন হতে হবে। অ্যাকচুয়ালি আমার কাছে এই মুহূর্তে গ্রিনটা অ্যাভেলেবেল নেই, তো আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন ঘরে করবে তখন অবশ্যই করে যেন সেই কালারটা সবুজ হয়, ঠিক আছে? গ্রিন পাত্তি, বুঝতে পারছো তো? তো যাদের কাছে কর্পূরটা অ্যাভেলেবেল নেই তারা গ্রিন কালারের মোমবাতি রাখতে পারো, ঠিক আছে? তো এবার চলো শুরু করা যাক। এখন আমাদের ফার্স্ট কি করতে হবে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে উইশটা আছে, আমরা যেটা চাইছি সেটা এই তেজপাতাতে লিখে নেওয়া। এখন কিভাবে লিখবো? অবশ্যই করে প্রেজেন্ট টেন্সে, কোনো পাস্ট কোনো ফিউচার নয়। আমি এত টাকা আমার চাই বা এত টাকা আমায় দাও না, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, মানে তুমি অলরেডি পেয়ে গেছো সেভাবে লিখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন আমি এই আমার এনার্জিটা পেনের মাধ্যমে এতে লিখছি বা এটা জ্বালাবো, যখন এই পুরো প্রসেসটা যখন করব, আমাদের এটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমি অলরেডি এই মানিটা পেয়ে গেছি, না আমার কাছে রয়েছে, আমি তার জন্য কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস বলছি এটার মাধ্যমে। তো এটা ভেবে আমাদের এই রিচুয়ালটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি উইশটা কীভাবে লিখবো আর একবারও বলছি, পেনটা বা মার্কারটা গ্রিন কালার হলে সেটা বেটার হয়। আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি তোমাদের। তো কীভাবে লিখবো? আর একটা কথা, কত টাকা চাইছো সেটা কিন্তু নিজের মনে ক্লিয়ার থাকবে যে আমার এতটা অ্যামাউন্ট চাই, ঠিক আছে? তুমি এরকম নয় যে তুমি একটা মানে আমার টাকা চাই, আমার অনেক টাকা চাই, তাহলে কিন্তু কিছুই পাবে না। তোমার মনে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে তুমি ঠিক কতটা অ্যামাউন্ট চাইছো। তো আমি এখানে লিখছি থ্যাংক ইউ ফর ₹30,000 রুপিস। বুঝা গেল? 30,000 টাকা আমি এখানে লিখেছি, এর জন্য আমি গডকে বা ইউনিভার্সকে থ্যাঙ্কস বলছি। এভাবে আমি লিখে নেব, পাস্ট বা ফিউচার টেন্সে নয়, প্রেজেন্ট টেন্সে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি,
কর্পূরটা রাখবো। জ্বালাবো এটা। এটা তোমরা গ্রিন কালারের মোমবাতি দিয়ে করলে বেটার হয়, আমি এখানে দেশলাই দিয়েই করছি। তো এবারে এই আগুনে আমি এটা ধরবো আর ভিজুয়ালাইজ করব যে আমি অলরেডি টাকাটা পেয়ে গেছি। এবার এতে রেখে দিলাম আমি। পুরোটা জ্বলতে হবে। ভিজুয়ালাইজ করছি যে আমি টাকাটা পেয়ে গেছি। 30,000 টাকা আমার ব্যাংকে ঢুকছে। আমার কাছে মেসেজ আসছে ফোনেতে যে আমার ব্যাংকে 30,000 টাকা ক্রেডিটেড হয়েছে। যদি কোনো অংশ না জ্বলে থাকে সেটা কিন্তু জ্বালিয়ে দিতে হবে। তো এবার যতক্ষণ এটা জ্বলবে আমার সাথে বলো, মানি মানি কাম টু মি in abundance and multiplied by 3. May I be enriched in the best way, harming no one in your way. Money, money, come to me in abundance and multiplied by 3. May I be enriched in the best way, harming no one in your way. Money, money, come to me in abundance and multiplied by 3. May I be enriched in the best way, harming no one in your way. Money, money, come to me in abundance and multiplied by 3. May I be enriched in the best way, harming no one in your way. তো এটা দেখতে পাচ্ছি এখানে পুরো জ্বলে গেছে। এটা পুড়ে যখন ছাই হয়ে যাবে, পুরোটা ছাই হয়ে যাবে, এই ছাইটাকে আমরা ঘরে কোথাও ফেলবো না, এটা আমরা জাস্ট আকাশে উড়িয়ে দেব। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ছাইটা আমরা এদিক ওদিক না ফেলে যদি ইউনিভার্সকে মেসেজটা পাঠিয়ে দিই, উড়িয়ে দিই, সেটা বেটার হয়। আর এই রিচুয়ালটা তোমার যখন ইচ্ছা তুমি করতে পারো। তোমার যখন সেরকম এনার্জিটা আসবে যে আমি এটা করব, তখনই করতে পারো, আলাদা কোনো টাইম নেই। আর যতদিন না উইশ ফুলফিলমেন্ট হচ্ছে করতে পারো, সপ্তাহে একদিন। আর অবশ্যই অবশ্যই করে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রেখে জাস্ট ট্রাই করার জন্য করলে কিন্তু কোনো ফল হবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে। সাথে তোমরা এবং শ্রী।